সাকুম একটি গার্ডেনিং রেস্তোরাঁ। এখানে আমাদের না যাওয়াটাই উত্তম। এখানে আমাদের না যাওয়াটাই উত্তম। আজ আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে না যাওয়া উত্তম কেন। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে যে এরকম ডার্ক মুড অপশন থাকে, ঠিক তেমনই এই জায়গাটা ডার্ক মুডের মতো। জায়গাটা খুবই সুন্দর, তবে আমাদের না যাওয়া উত্তম কেন আস্তে আস্তে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অর্ডারকৃত চা চলে এসেছে। তো এখানে আপনি ঢোকা মাত্রই আপনি কোনো ফটোশুট অথবা ভিডিও করতে পারবেন না। আপনাকে নিষেধ করা হবে যে আপনি আগে এখানে অর্ডার করতে হবে। এইরকম নিয়ম কোন রেস্টুরেন্ট অথবা রেস্তোরাঁয় আছে কি না তা আমার জানা নেই। এখানে এটা থাকাটা স্বাভাবিক, কারণ এইখানের মালিক হলেন একজন উপজাতি মণিপুরী। তো আমি এখানে ধর্ম বর্ণ নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না, তবুও বলতে হলো, কারণ উনি কয়েকটা মূর্তি এখানে বানিয়ে রেখেছেন যেগুলার প্রমোট উনি সরাসরি করতেছেন। উনি এখানে ঢুকতে হলে ওটা দেখতে হবে, বের হতে হলে ওটা বাধ্যতামূলক দেখতেই হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ডার্ক মুডের মধ্যে রয়েছে পুরোনো দিনের 90 দশকের অনেক জিনিসপত্র যেগুলো অনেক আকর্ষণীয়। এগুলো দেখতেই মূলত অনেকেই যায়। তাছাড়াও এরকম ডার্ক মোড এরিয়ায় কে বা কারা যেতে পারে আপনাদের তো মোটামুটি আইডিয়া রয়েছেই। আমরা মূলত গিয়েছিলাম এখানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেক ভিডিও দেখে। অনেক সস্তা কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগাররা এখানে প্রমোট করেই যাচ্ছেন দিন সে দিন, এবং মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে নিচ্ছেন। আর এখানের পিছনে কি রয়েছে এগুলা কেউই তুলে ধরতেছে না। এই ভিডিওটি করা 3 থেকে 4 মাস আগের, রমজান মাসের আগের দিনের। আমরা যে দেখাচ্ছি এখানে অনেকগুলো রুম রয়েছে, এইরকম বাইরেও বসার অনেক জায়গা রয়েছে। তবে আমার কথা হচ্ছে এখানে টাকা খরচ করে গিয়ে মণিপুরীদের পা চাটা এবং উপজাতিদের এইরকম সুন্দর সুন্দর বলে প্রমোট করা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কি বলা যায় ভাই, আপনারাই বলেন তো। আমার তো এখানে গিয়ে ভিডিও আপলোড করার কোনো ইচ্ছাই ছিল না। আমি দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটার অনেক ভিডিও ভাইরাল হইতেছে, তার জন্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটি আজ আপলোড করা 3 মাস পরে। তাছাড়াও এখানে কোন ধরনের লোক যেতে পারে কাস্টমার হিসাবে আপনারা তো বুঝতেই পারতেছেন, সবকিছু তো আর খুলে বলা যায় না। আর এখানে গেলে আপনাকে মণিপুরি খাবার অর্ডার করতে হবে, তাছাড়া আপনি কিছুই পাবেন না। এখন সবকিছু জানার পর আপনি এখানে যাবেন কিনা যাবেন না এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছিলাম মোহাম্মদ সোহাগ এবং আমার সাথে রয়েছিলেন আহমদ আলী। সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ।